বন্ধুরা, আজ আমি শনিদেবের একটি খুবই সহজ প্রতিকার নিয়ে আপনাদের সামনে এলাম। দেখুন, আমরা তো শনিদেবের অনেক প্রতিকারের কথাই জানি। যেমন ধরুন, শনির পাথর পড়তে হয় নীলা, বা অনেকে বলে যে বাবার মন্দিরে শনিবার দিন তিল নিয়ে গিয়ে পুজো দিলে বাবা প্রসন্ন হয়, বা অশ্বত্থ গাছের নিচে শনিবার দিন তেলের প্রদীপ জ্বালালে বাবা প্রসন্ন হয়। এগুলো তো আমরা জানি, কিন্তু খুবই একটা জিনিস আমরা যেটা ঘরের মধ্যেই আছে, সেটি করলে বাবা খুবই প্রসন্ন হয়, কিন্তু ওটা আমরা করি না, বা ওটা আমরা ওভারলুক করে যাই অনেকেই। যেমন ধরুন, ঘরের মধ্যে আমাদের যে মা আছে, মা কিন্তু শনিদেবের খুবই প্রিয়। আপনারা জানেন যে শনিদেবের সাথে তার বাবার ঝামেলা আছে, মানে বাবার সাথে তার বনে না, কিন্তু মাকে তিনি কিন্তু খুবই ভালোবাসেন। এবারে ধরুন, আমাদের ঘরে যে মা আছে, আমরা মায়ের যত্ন কি ঠিক করে নিচ্ছি? মায়ের কি মনের মধ্যে কোনো ক্ষোভ থেকে যাচ্ছে আমার প্রতি? কারণ আমি বুঝতে পারছি না, অথচ আমার অলৌকিকেই এটা হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমার ফ্যামিলিতে আরও যারা মেম্বাররা আছে, তারা হয়তো মাকে কষ্ট দিল বা কিছু বলল, মা কিন্তু সেই কথাটা মুখের ওপরে বলতে পারলো না, বা আমাকে বলতে পারছে না, মনে মনে কষ্ট পাচ্ছে। সে হয়তো ভাবছে যে আমি কেন কোনো প্রতিবাদ করছি না, হয়তো, অথচ আমি হয়তো এই ব্যাপারটা মাথাতেই নিচ্ছি না। এবার আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের বাড়ির কোনো সদস্য, যেমন আমার ছেলে বা আমার মেয়ে বা আমার বউ, আমার মাকে কোনো কষ্ট দিল কিনা, কারণ তাদের আমার মায়ের প্রতি ফিলিংসটা তো আর আমার মতন থাকবে না। সেটাকে খেয়াল রাখতে হবে, মায়ের যত্ন নিতে হবে। দেখবেন, মা যদি খুব খুশি থাকে, মা যদি আপনার উপরে প্রসন্ন থাকে, তাহলে শনিদেব অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আপনারা এটা একটু করে দেখুন, রেজাল্ট ভালো পাবেন। ধন্যবাদ।